প্রথমত যে এডু সিআরএম যেটা, সেটাতে আমি মূলত একটা ইমেল কমিশনের যে ফিচারটা আছে সেটা ডেভেলপ করছি। তো এর আগে যেটা লিড আসে সেলস টিম, সবসময় সেলস টিম একসাথে মেল পাঠানো পসিবল হয় না। তো আমার যে কাজটা হচ্ছে যেমন একটা ফিচার ইমপ্লিমেন্টেশন করা বা এমন একটা সিস্টেম বিল্ড করা যেটার মাধ্যমে সেলস টিমের যিনি সেলস লিডার থাকে, তো উনি উইদিন ওয়ান ক্লিকের মাধ্যমে ওনার টোটাল যে লিডে যারা থাকে বা লিডের যে ইনফরমেশনগুলো সবার কাছে ওনার নিজস্ব ইনফরমেশনটা চলে যাবে মেইলের মাধ্যমে। আচ্ছা, তার মানে আমি যদি লাইক ধরো যে আমার কাছে একটা এক্সেলে 50টা 50 জন আছে, ওই 50 জনকে আমি মেইল পাঠাতে চাই, ওই মেইলটা আমি এই ফিচার থেকে পাঠাতে পারবো একসাথে, তাই না? এটার জন্য ব্যাক এন্ডে কি কি টেকনোলজি ইউজ করছো? ব্যাকএন্ডে বেসিক্যালি আমরা ডিআরএফ যেটা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কটা ইউজ করছি। এই ইমেলটা পাঠাইছো কিভাবে? ইমেলটা আমরা তো আমার ব্যাকএন্ডের মাধ্যমে আমার ইমেল যে হোস্ট যেই টেমপ্লেট আছে সেটার মাধ্যমে আমার ইমেল এবং ইমেল অ্যাপ যে পাসওয়ার্ড অর্থাৎ জিমেলের এসএমটিপি যে সার্ভারটা, এসএমটিপি যে কনসেপ্টটা সেটা এখানে ইমপ্লিমেন্টেশন করছে সেটিংসের মাধ্যমে। আচ্ছা, তুমি আমাকে বলতে পারবে যে লাইক মানে এসএমটিপি কেন ইউজ করলাম? এসএমটিপিটা হচ্ছে বেসিক্যালি আপনার সিঙ্গেল মডিউলে যেটা আপনার মেল পাঠানো, যে মেলটা পাঠালে আপনার কস্ট এফেক্টিভ প্লাস একটা 24 আওয়ার্স মানে একদিনের সর্বোচ্চ একটা মেল থেকে আপনি যে নির্দিষ্ট পরিমাণ যে মেলগুলো আছে সেই মেলটা পাঠাবেন। আমার মোস্ট প্রবাবলি এটা 500 পর্যন্ত একটা মেল পাঠানো যায়। কিন্তু আপনি যখন কমার্শিয়াল পারপাস অনেক বেশি বাল্ক আকারে মেল পাঠাতে চান বা অনেক বেশি ইউজ আকারে মেলটা পাঠাতে চান, তখন সেখানে আপনার একটা কস্ট অ্যাড করা লাগে। তো এই জন্য বেসিক্যালি আমরা মানে টেস্টিং পারপাসে এসএমটিপির যে জিমেলের যে ইয়ে আছে ফ্রি যে ইয়েটা ওটা আমরা এখানে ইমপ্লিমেন্টেশন করছি। তো এই এসএমটিপি কনফিগারেশন এটা তো একটা নির্দিষ্ট মেইল থেকে যাচ্ছে, তাই না? এটার জন্য কি কোনো কনফিগারেশন করতে হয়? কি কি কনফিগারেশন করতে হয়? সেটিংস কনফিগারেশন করা লাগে, যেমন মেল হোস্ট যেটি ওর মেলের ইয়ে দেওয়া লাগে। ইমেল হোস্টটা কি? ইমেল হোস্ট মানে আপনি যে ইমেল থেকে আপনি মেলটা পাঠাবেন, মানে যাদেরকে পাঠাবেন, যে 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 মেলটা মেল যেটা এটা পাঠাবেন আর কি। আর ওটার এক পাসওয়ার্ড যেটা ওটার পাঠানোর আগে আপনার একটা পাসওয়ার্ড থাকে যেটা আপনার ক্রিয়েশনের পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আপনার জিমেল থেকে ক্রিয়েট করে নিতে হবে, 16 ডিজিটের পাসওয়ার্ড। এটা কি জিমেলের পাসওয়ার্ড? এটা আপনার ওই এসএমটিপি হোস্টের জন্য জিমেল ক্রিয়েট করার পাসওয়ার্ড, যেটা কেবলমাত্র আপনার এই মেল পারপাসে ইউজ করতে পারেন। বাট এই সেম পাসওয়ার্ডটা আপনি যদি অন্য আরেকটা মেলে যদি ইউজ করতে চান তাহলে এটা পাবেন না, কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেলের জন্য ইন্ডিভিজুয়াল আপনার পাসওয়ার্ড ক্রিয়েট হবে। এই পাসওয়ার্ডটা কি আমার জিমেলের অ্যাকচুয়াল পাসওয়ার্ড? না না না, এটা জিমেল। আর কি কনফিগারেশন আপনারা? আর এটা হচ্ছে ডিফল্ট যে ইমেল যেটা সেম মেলটাই ইউজ করবেন। ঠিক আছে, এখন তাহলে ইয়াটা দেখো কিভাবে কাজ করে। এটা হচ্ছে আমার ইমেল অটোমেশন, যেটা যে ফিচারটা বেসিক্যালি আমি অ্যাড করছি। এটার মাধ্যমে এখানে আমার 4টা অপশন আমি ইউজ করি। এটা হচ্ছে সেন্ড মেল, যেটার মাধ্যমে আমি আমার লিডটা এখানে সিলেক্ট অ্যাড, এখানে কয়েকটা লিড আছে, যেমন অফলাইন 3 পাইথন জেঙ্গো, এখানে মোস্ট প্রবাবলি 115 জন লিড পাওয়া গেছে। সফটওয়্যার লিড আছে, তারপর হচ্ছে মেডিকেল ইন্ডাস্ট্রি ওয়েবিনার আছে এখানে অনেক। তো আমি এখানে অফলাইন 3 পেজ পাইথন জেঙ্গো 115 জনের যদি লিড আমি এখানে সিলেক্ট করি, তো আমরা দেখতে পাবো যে আমার পুরো ফিচারের নিচে এখানে আমার একটা অপশন সেট করা আছে যেখানে আমার লিডটা কয়জন লিড আছে, তার এই লিডের ইমপ্লিমেন্টেশন গুলা এখানে আমি দেখতে পাবো এক্স্যাক্টলি আমার এক্সেলের কয়জন পাওয়া গেছে আর কি। আর আমি যদি চাই ম্যানুয়ালি অ্যাড করতে, তাহলে আমি আমার লিডে চলে যাবো এবং এখানে যাওয়ার পর আমি যে এখানে নিউ লিড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করার সাথে সাথে আচ্ছা, এই লিড আমি ক্রিয়েট করতে পারবো, মানে 1 বাই 1 ক্রিয়েট করতে পারবো। ওকে, ইভেন আমি যদি চাই এদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি 1 বাই 1 মেল পাঠাবো, তাহলে আমি এখানে যে আমার মেলে যদি ক্লিক করি তো সেখানে ইমেলে ক্লিক করা। মেইলে যখন পাঠাতে যাবো তখন ওই যে মেসেজগুলো আমরা কিভাবে লিখতেছি? আচ্ছা, মেসেজটা লেখার জন্য ধরেন আপনার এখানে আপনার যাকে পাঠাবেন আর কি, ওনাকে ডিএল লিখে দেন। আমি যদি এখানে ওনার নেম যেটা ডাইনামিক্যালি আমার ফ্রন্টে থেকে আসবে ব্যাকএন্ড থেকে, তো ওই নেমটা যদি আমি এখানে সিলেক্ট করি তাহলে ওনার নামটা চলে আসবে যিনি পাঠাবেন। এট দ্য সেম টাইম ওনার আপনার যদি কোনো কোর্স নাম থাকে ওই এক্সেল শিটের মধ্যে কোর্স নেমটা চলে আসবে, লিঙ্ক থাকলে এখানে ক্লিক করে লিঙ্কটা অবশ্যই প্রোভাইড করবে আর কি। আচ্ছা, তো এর মাধ্যমে যা যা লিখবো লিখে যদি এখানে আমি যদি ইমেলে ক্লিক করি তাহলে আমার এটা ইন্ডিভিজুয়াল পার্সেল চলে যাবে। এটাই কোনো টেমপ্লেট মেইনটেইন করে? জি, কোনো টেমপ্লেট মেইনটেইন করে? ইমেলটা কি অনেক একটা ডিজাইনে যায়? হ্যাঁ অবশ্যই যায়। ওই টেমপ্লেটটা কিভাবে করছো? মানে কোড দেখানোর দরকার নাই, মানে ওই টেমপ্লেটটা এখানে ইন্টিগ্রেট করছো? হ্যাঁ হ্যাঁ, ওইটাকে হার্ড কোড না আমি ফ্রন্ট এন্ড থেকে টেমপ্লেট চুজ করতে পারবো? এই যে এখানে টেমপ্লেট সেট করে দিতে পারবো আর কি। কিন্তু মানে আমি চাচ্ছি যে ধরো যে আচ্ছা এই টেমপ্লেট 1টা কি আর টেমপ্লেট 2টা কি, নিচে যে টেমপ্লেট 2 এটা কি? আচ্ছা প্রিডিফাইন্ড টেমপ্লেট সেট করে স্যার। আচ্ছা, এখন মানে আমি বলতে চাচ্ছি যে আমরা তো একটা ডিজাইনে ইমেলটা পাঠাই না, ওই ডিজাইনটাকে এখান থেকে সিলেক্ট করে না ওটা হার্ড কোড? না, এখান থেকে চাইলে ওটা লেয়ারটা এই যে দেয়ার নেম একটা ইমেল টেমপ্লেট বানান না ওই জায়গায়। হ্যাঁ না, এটা তো ঠিক আছে, এটা তো জাস্ট বডি মেসেজ টেমপ্লেট, মেসেজ টেমপ্লেট বাট ডিজাইনের টেমপ্লেট না, ডিজাইন টেমপ্লেট জানো, ডিজাইনের টেমপ্লেট এখানে নিয়ে আসো না, তাই না? ওটা পরবর্তী পেজে আসবে। আচ্ছা, তাহলে যেটা করো তুমি
ঠিক আছে? তুমি যেটা করবা, খাতা কলম আছে না?